দুই বোনে মিলে যাচ্ছি অনেক দিনের একটা ইচ্ছা পূর্ণ করতে, আমারও তারও। আমার অনেক দিন ইচ্ছে ছিল যাব, কিন্তু যাওয়া হয় নাই, একা যেতে মন চায় না। আর তার এর আগের বার খুব ইচ্ছা ছিল যাবে, যখন ফরিদপুর আসছিল তখন যেতে পারে নাই। আজকে দুই বোনে মিলে যাচ্ছি। কোথায় বলেন তো আপনারা? রাজেন্দ্র কলেজের গেটের সামনে আমাদের যে হইচই ক্যাফে আছে, রনি ভাইয়ের চায়ের দোকান, ওই দোকানে যাব আমরা চা খেতে। আমাদের ফরিদপুর শহরে এত ভাইরাল একটা দোকান, এত ভাইরাল একজন মানুষ, তার দোকানে চা খেতে আমরা এখনো পর্যন্ত যাই নাই। বেশ কয়েকদিন আমি এই দোকানের সামনে দিয়ে হেঁটে চলে আসছি, কিন্তু একা একা চা খেতে মন চায় না। আসছি, এসেই তো দেখেন শুরু হয়ে গেছে ছবি তোলা। আগেই তার ভাগ্নেকে বলে রাখছে, তুমি কিন্তু বাবা ওইখানে থাইকো, আমরা আসতেছি, আমরা ছবি তুলবো। আমি না, সে। আমার গতকালকে মনটা তেমন একটা ভালো ছিল না, যার কারণে আমি বলছি আমি ছবি তুলবো না, তুমি একা একাই তোলো। আর এখানে আমি ছিলাম তার ব্যাগের দায়িত্বে। আমার আজকের এই ভিডিওটা ছিল গতকাল বিকালবেলা। ছবি তোলার পর্ব শেষ। আগে এখন আইসক্রিম খেয়ে প্রাণটা জুড়িয়ে নিই। কি যে গরম! আইসক্রিমওয়ালা ভাই আমাদের দুইজনের হাতে দুইটা আইসক্রিম দিল। আমরা দুই বোনে কি করছি, দুইটা আইসক্রিম হাতে পেয়ে দুইজনে গল্পে গল্পে টাকা না দিয়েই একটু সামনে চলে আসছি আগায়ে। এখন হঠাৎ করে আমার বোনের মনে পড়ছে, ও বলতেছে বড়দি টাকা না দিয়ে চলে আসছি। আবার আসছি ভাইয়ের দোকানে টাকা দিতে। তো ভাইকে বললাম, ভাই কেমন একটা বিষয় হইতো আমরা যদি চলে যাইতাম দুই বোনে টাকা না দিয়ে। বলে না, যেতে দিতাম না, আমি তাকিয়েছিলাম আপনাদের দিকে। আর একটু সামনে গেলে আমি আস্তে করে কাছে যেয়ে বলতাম, আপুরা টাকা কিন্তু দিয়ে আসেন নাই। এই হইলো আমাদের বোনেদের অবস্থা। একসঙ্গে হইলে গল্প গুজব করতে করতে মাথা থেকে অনেক কিছুই বের হয়ে যায়। ওইখান থেকে আসলাম, এসে রনি ভাইয়ের দোকানে চায়ের অর্ডার করে দুই বোনে মিলে এই তো বসে আছি। অনেক দিনের ইচ্ছা পূরণ। আমাদের শহরের ভিতরে এত ভাইরাল একজন মানুষ, কখনোই তার দোকানে এই পর্যন্ত যাওয়া হয় নাই। অবশেষে আজকে দুই বোন আসলাম। এই যে আমাদের প্রিয় রনি ভাইয়ের দোকান। রনি ভাইয়ের দোকানে চা খেতে আসছি বলে কথা, ছবি ভিডিও এগুলো কি কমতি রাখা যাবে? আপনারাই বলেন তো। বেশি সময় অপেক্ষা করতে হয় নাই, আমাদের চা চলে আসছে। সঙ্গে ছিল পোড়া রুটি। আর আমাদের ক্যামেরাম্যান ছিল আমার বড় ছেলে। আমার বোন তো ওই যে আগের থেকেই ভাগ্নের কাছে আবদার করে রাখছে, ওইখানে যাব, ভিডিও করব, ছবি তুলবো, সব কিছুর দায়িত্ব কিন্তু তোমার। মাসির কথা ভাগ্নে অমান্য করতে পারে নাই, ভাগ্নে ওইখানেই ছিল। তো তার ভাগ্নে তার মন মতো করে অনেকগুলো ছবি তুলে দিয়েছে। তারপরে এই যে খাওয়ার সময় ভিডিও করে দিয়েছে। আমাদের দুই বোনের গতকালকের চায়ের আড্ডাটা সত্যি অনেক অনেক ভালো ছিল। সঙ্গে আমার বড় ছেলেও ছিল। তো আসলে এবার আমার ঈদের ছুটিটা অনেক অনেক ভালো কাটছে। আমার বোনটা এখানে আসছিল আজকে, যদিও আমার সেজো বোন চলে গেছে ঢাকায়, মনটা ভালো নাই। আমি আবার একা হয়ে গেছি। আবার কবে আসবে সেই অপেক্ষায়। আমার বোন আসলে দুজনে মিলে বের হয়ে যাই, ঘুরি, একসঙ্গে বসে গল্প করি, খুব ভালো লাগে, অনেক ভালো সময় কাটে। তবে রনি ভাইয়ের দোকানের চাটা কিন্তু অনেক অনেক স্বাদের, অনেক ভালো লাগছে। চায়ের সঙ্গে পোড়া রুটিটাও খুব খুব ভালো লাগছে। সব কিছু মিলিয়ে গতকালকের বিকালটা আমার খুব ভালো ছিল। ওইখান থেকে আসলাম, পাশেই যে একটা রেস্টুরেন্ট আছে, এখানে কিন্তু আমরা খাই নাই। এখানে দুই বোনে মিলে আসছি ছবি তুলবো এখন। ওইখান থেকে তো আমি তেমন একটা ছবি তুলি নাই রাজেন্দ্র কলেজের মাঠে। তো এখানে বললাম এখন কিছু ছবি তুলে দাও। তারপরে এই তো দেখেন ছবি তোলা, ভিডিও করা, কোনো কিছু কমতি ছিল না। আর আমাকে দেখে সেও চলে গেছে ওই সিঁড়ির উপরে, আমাকেও এখানে ছবি তুলে দাও, ভিডিও করে দাও। তো দুই বোনে মিলে অনেকগুলো ছবি তুললাম, ভিডিও করলাম, এরপরে বাসায় চলে আসলাম।